নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য দেখে নেবো, একটা ছোট রিডিং করে নেবো, 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনারের মনের বার্তা। যারা একদমই কন্ট্যাক্টে নেই, যারা শুনতে চাইছো তোমার পার্টনার কি ভাবছে, তার মনে কি চলছে, তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও তার সাথে। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কেউ একটা কমেন্টে লিখেছো নাম্বার দেওয়ার কথা। যেহেতু এই মুহূর্তে আমি কিছু পার্সোনাল রিডিং করছি না বা কিছু, সেক্ষেত্রে কোনো নাম্বার কিছুই দেওয়া নেই যোগাযোগে। আপাতত যোগাযোগের মাধ্যম একটাই, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। যদি কারো মনে হয় যে কিছু লিখবে বা কিছু জানতে চাইছে, তাহলে কমেন্ট সেকশনে লিখতেই পারে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। আর যদি কোনো সময় মনে হয় যে শেখাবো বা কিছু না কিছু, তো সেখানে তো তোমাদের সঙ্গেই শেখাবো, তোমাদের জন্যই শেখাবো, তো সেক্ষেত্রে আমি নাম্বার নিশ্চয়ই একটা দিয়ে দেবো, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতেই পারবে। কিন্তু এই মুহূর্তে যেটা সেগুলো নেই, সেই আপাতত কোনো কিছু করছি না যে পার্সোনাল রিডিং বা কিছু, তো সেক্ষেত্রে কিছু নাম্বার দেয়া নেই। একটু বলে দিলাম। আহ, যদি কেউ মনে করে যে কিছু কমেন্টে লিখবে, জানতে চাওয়া, তো সে লিখতেই পারে, আমি উত্তর দিয়ে দেবো। প্লিজ অ্যান্সার হেল্প করো, প্লিজ পজিটিভ থাকো তোমরা। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে, আমার ভিউয়ার্স যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনারের মনে কি চলছে। চলো দেখি তাদের পার্টনারের মনে কি চলছে। একটু সাফল করে নিই। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনার মনে অনেক কিছু বলতে চাইছে। একটা সাইড কার্ড চলে আসছে একদম। তো দেখা যাক। 3টে কার্ড আমরা পেয়ে গেছি, আর 4টে কার্ড নেবো। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনার যারা নো কন্ট্যাক্টে, বিশেষ করে তারা কি বলতে চাইছে, যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি বলতে চাইছে। প্লিজ আমাদের হেল্প করো, যারা নো কন্ট্যাক্ট আছে তারা কি বলতে চাইছে। 4টে কার্ড আমরা পেয়ে গেছি, আর 3টে কার্ড দেওয়ার পর। 3টে থাকলে নিয়ে নিতাম, কিন্তু যেহেতু 4টে ছিল। প্লিজ আমাদের হেল্প করো, আমার পার্টনার, সরি আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট আছে তারা কি ভাবছে। আর একটা কার্ড লাগবে। প্লিজ আমাদের হেল্প করো। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা অনেক কিছু বলতে চাইছে। কার্ড সাফল করতে না করতে এতগুলো কার্ড পেয়ে গেলাম, তো অতি অবশ্যই তোমার পার্টনারদের অনেক কিছু বলার আছে। প্রথমে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের বলবো, 1 মিনিট দাঁড়াও। যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। সম্পর্কটাকে তারা এগোতে চাইছে, তোমাদের পার্টনার এটাই ভাবছে যে সম্পর্কটা কিভাবে এগোবে, সম্পর্কটা এগোনোর জন্য যা যা করার সেটা ভাবছে, সে করণীয় সেগুলো করবে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের নিশ্চয়ই এতদিন কোন রকম যোগাযোগ নেই বা কোন রকম কথাবার্তা কিছু নেই, তাই জন্য নো কন্ট্যাক্ট বলা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার পার্টনার চাইছে আবার তোমাদের সাথে সম্পর্কটাকে শুরু করতে গেলে কিভাবে কি করবে, কিভাবে তোমাদের সঙ্গে যুক্ত হবে, কিভাবে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তোমাদের সঙ্গে কথোপকথন শুরু হবে। যেটা হয় আর কি, কিছুদিন দূরত্বর পর কথা বলতে গেলে লোকে একটা হেজিটেট ফিল করে যে কিভাবে শুরু করা যাবে। সেই জিনিসটা তোমার পার্টনার ভাবছে। এখানে জেনারেল রিডিং কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তার এবং কিছুটা তোমাদের দুজনে। তো এখানে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আবার শুরু হোক তোমাদের মধ্যে কথোপকথন, যোগাযোগ, কথাবার্তা। আগে যে সুন্দর সময়টা ছিল সেরকম, বা তার থেকে আরো কিছু ভালো। সুন্দরভাবে সম্পর্কটা কিভাবে এগোবে সেটা নিয়ে সে নিজেও ভাবছে, এবং সে চেষ্টা করছে সেটাকে সুন্দর করে, তার যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়িত করতে। এখানে দেখো সে কোনো হোপ হারায়নি। হতে পারে তোমাদের মধ্যে নিশ্চয়ই সেপারেশন আছে,
সমস্যা আছে, ব্লকেজ আছে, কিন্তু তার হোপও আছে, যা কিছু আছে সেটা আশা আছে যে সবকিছু ভালো হয়ে যাবে। সামনে একটা রেইনবো দেখছে এবং একটা সুন্দর পাখি দেখছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে তার চাহিদা বলো আর তার এনার্জি এটাই আছে যে কিছু আমাদের মধ্যে শেষ হয়নি, সবকিছু ঠিক হবে, হয়তো সাময়িক কিছু সমস্যা হচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে। এখানে তোমার পার্টনারের একটা তোমাদের সম্পর্কের উপর খুব বিশ্বাস আছে যে যাই কিছু হোক না কেন সব ঠিক হয়ে যাবে, সেটা এমন কিছু বড় নয়। কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা শান্তি অনুভব করে, মনের শান্তি যেটা সেটা তোমার সঙ্গে অনুভব করে। এবং সে দেখো পাখিটা এদিকে আসে, তার মানে কোথাও একটা সে জানে তুমি তার জীবন এলে তার জীবনে অনেক কিছু শান্তি ফিরে আসবে। তো সে চাইছে তোমাদের সম্পর্কে শান্তি আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অশান্তি না থাকুক। তোমাদের সম্পর্কে সে একটা আশা নিয়েও আছে যে যাই হোক না কেন সাময়িক কিছু হচ্ছে, সেপারেশনটা ঠিক মিটে যাবে, যেটা লং টার্ম থাকবে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে সব থেকে আলাদা রাখে, কোথাও একটা তোমার পার্টনারের জীবনে তোমার একটা যথেষ্ট ভালো জায়গা আছে এবং সে তোমাকে একদম আলাদা রাখে। সে কিন্তু কোনোভাবেই তোমার ভাইব্রেশনটাকে ভীষণ ভালো সে ফিল করতে পারে। তার জীবনে যেই থাকুক না কেন, তুমি তার কাছে একজন এমন যে তুমি তার কাছে একটু আলাদা। তোমার ভাইব্রেশনটা, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব তার কাছে কোথাও একটা আলাদা, বা তোমার কাছেও হতে পারে। কিন্তু এখানে সে মন থেকে এটা চায় এবং সে যখন খুব একা থাকে সে তোমাকে খুব মিস করে। এছাড়া সে চায় তুমি তার জীবনে ফিরে এসো। এখানে সে এটা ভাবছে যেটুকু তোমাদের মধ্যে আছে, যেটুকু আবার নতুন করে শুরু হবে, সেটাকে কত সুন্দর করে শুরু করা যায়, যে সুন্দরের মধ্যে কোন রকম কোনো ঝামেলা থাকবে না। যেটার জন্য তোমাদের বারবার সেপারেশন আসছে, যা বারবার ব্লকেজ আসছে, বারবার তোমাদের দূরত্ব হয়ে যাচ্ছে, সেটা যেন আর না হয়। সে চাইছে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে। সময় কাটানো মানে আমি এখানে সময় দেওয়ার কথা বলছি। তো এখানে যে চাইছে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে, তার সঙ্গে তার তার যা ভালো কিছু আছে তোমার সাথে শেয়ার করতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সে এটাও ভাবছে যে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়া যায়। মানে সে চাইছে না কোনো রিস্ক নিতে, যে তোমার সঙ্গে কথা বলতে গেলে কোনো ভুল বোঝাবুঝি হলো, বা তোমার সঙ্গে শুরু করতে গেল কথাবার্তা বা দেখা করতে যাওয়ার কথা, সেটা হয়তো এটা অন্য কিছু হয়ে গেল, বা তোমাদের মধ্যে এমন কিছু একটা সিচুয়েশন চলে এলো যে তোমরা যেটা করতে চাইলে সেটা হয়ে গেল। সেরকম একদমই চায় না। সে চায় সুন্দরভাবে, পরিকল্পিতভাবে, সুস্থভাবে তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। নেচার থেকে কিছু সাইন পাচ্ছি, যখন তোমরা হয়তো আলাদা থাকো, যারা খুব ডিপ কানেকশনে আছো, এটা সবসময়তেই হয়। নেচার কখনো ভুলতে দেয় না। যেখানে ঈশ্বর বা অ্যাঞ্জেল, যেখানে ঈশ্বর অ্যাঞ্জেল সবসময়তেই আহ সাপোর্ট করে, যে সম্পর্ককে একে অপরের জীবনে আসতে সাহায্য করে। যখনই তোমরা জীবন থেকে এদিক থেকে মানে একটু সেপারেশনে চলে যাও, তখনই কি করে ডিভাইন তোমাদের কানেক্ট করার চেষ্টা করে, কিছু সিমটম বা কিছু সাইন দেয়, কিছু সিম্বল দেয়। হয়তো বা তার নাম, হয়তো কিছু এমন এমন কিছু তোমাদের চোখের সামনে আছে, বারবার তোমাদের তার কথা মনে পড়ছে। কিছু না কিছু ভাবে বারবার তোমাদের ডিভাইন অ্যাঞ্জেল তোমাদের মনে করায় যে তোমাদের কেউ কাছে মানুষ এখানে একটা আছে। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের পার্টনার কিছু মেসেজ পাচ্ছে এবং সে নেচার লাভার। এখানে যে তোমাদের পার্টনার আছে সে কিন্তু নেচারকে ভালোবাসে, অবলা জীবজন্তু ভালোবাসে, গাছপালা ভালোবাসে। এবং এরকমও তার হয়তো ব্যক্তিত্বের মধ্যে আছে যে কারোর কিছু খারাপ দেখলে সে হয়তো এগিয়ে যায়, কিছু না কিছু হেল্প করে, হেল্পফুল যাকে বলা হয়। এছাড়া নেচার লাভারও বলা যায়, কেননা সে নেচারকে ভালোবাসে বলেই নেচারও তাকে কিছু না কিছু সাইন দিতে থাকে, মানে বুঝতে পারে, সে কানেকশনটা আছে বলেই বুঝতে পারে। তো ঠিক সেরকম এখানে তোমাদের সঙ্গে কাটানোর সময়টা তার কাছে খুব দামি, সেই সময়টাকে মিস করছে এবং চাইছে সেই সময়টা ফিরে আসুক। অতি অবশ্যই যারা সেপারেশনে আছো তারা চাইছো সেপারেশনটা মিটে যাক, তোমরা একে অপরের সাথে এসো, কাছে এসো, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট থাকো। কোনোভাবেই সে তোমাকে হারাতে চায় না। সে চায় না তোমরা তার জীবন থেকে চলে যাও। সে মন থেকে চায় যে তুমি তার জীবনে থাকো এবং তোমার সঙ্গে কাটানোর সময়টা যেমন দামি, সে চায় তার জীবনে অনেকটা সময় তোমার সাথে কাটাতে, বা তুমি তার জীবনে থাকো, এমন একজন হয়ে থাকো যে তাকে সাপোর্ট করবে, সেও তোমার সাপোর্ট করবে, তোমরা একে অপরের পাশে থাকবে, একে অপরকে গ্রোথ দেবে। কেননা সে কোনোভাবে তোমাদের হারাতে চায় না। তো নো কন্ট্যাক্টে আছো যারা, এক কথা যদি বলি, তারা তোমাদের খুব মিস করছে, তারা তোমাদের সঙ্গে কাটানোর সময় মিস করছে, তারা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো যে ওটা এই কার্ডটা আছে লাইফ এনার্জি, তুমি তাকে কোথাও একটা লাইটের মতন তোমার আশা করে, তোমার তার জীবনে একটা কিছু এরকম হয়েছে, তুমি তার কাছে একটা কোথাও পজিটিভ লাইটের মতন বা একটা অ্যাঞ্জেল ব্লেসিং এর মতন কিছু না কিছু ব্লেসিং তুমি তুমি জীবনে তার হয়েছো, বা সেই তোমার জীবনে হয়েছে। তোমার এনার্জিটা সে ভীষণ ভালো ভাবে ফিল করতে পারে।
তুমি তাকে গ্রোথ দাও, তুমি তাকে পজিটিভিটি যেহেতু দাও, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো তার মানসিক শান্তি লাগে। দেখো পজিটিভ ভাইব্রেশন আমরা এভাবে বুঝতে পারি, পজিটিভ নেগেটিভ। একটা মানুষের যদি কাছাকাছি থাকতে আমাদের ভাল লাগে, তার সাথে থাকতে ভাল লাগে, তার সঙ্গে সময় কাটানোর যদি আমরা আগ্রহী হয়ে থাকি, হাজার ব্যস্ততার মধ্যে যে কখন এই সময়টা আসবে, তো তার মানে কি তার এনার্জিটা আমার জন্য কখনোই খারাপ না, কারণ সে আমার জন্য কোনো খারাপ চিন্তা করে না, তার জন্য একে অপরের সঙ্গে সময়টা কাটানো যায়। অস্বস্তি সেখানে হয় যেখানে হয়তো আমাকে যা দেখাচ্ছে সেরকম না, মনে হয় যে কিছু অন্যরকম আছে। তো সেখান থেকে কি হয়, আমরা বুঝতে পারি ভাইব্রেশন, তখন আমাদের সেখানে কাটাতে ভালো লাগে না, তখন আমরা একটুখানি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সেখান থেকে একটুখানি চেষ্টা করি যে যাতে আমার নেগেটিভিটিটা, সরি, আমার কোনো নেগেটিভ এনার্জি আমাকে আমার কাছে না আসতে পারে। তো সেখান থেকে বলবো যে কারোর নেগেটিভিটি নেওয়া তো একদমই উচিত না। যখনই মনে হবে যে কোথাও থেকে নেগেটিভিটি আসে, সেখান থেকে সরে যাওয়াটাই হচ্ছে বেস্ট। সেখান থেকে যদি এক কথায় বলি, সার্বিকভাবে তোমাদের পার্টনার তোমাকে সব থেকে আলাদা দেখে তার জীবনে। প্রচারটা তাকে তোমাকে লাইফ এনার্জির মতন দেখছি, তুমি তাকে অনেকটা বুস্ট আপ করো, গ্রোথ দাও, তোমরা একে অপরকে খুব যেহেতু মন থেকে ভালোবাসো, টান আছে, তো সেপারেশন যাই হোক না কেন, তোমরা মন থেকে কারো খারাপ চাও না বলে একে অপরকে খুব একটা ভালো, তোমরা একটা পজিটিভ ভাইব্রেশন দাও। তাই জন্য সে ফ্লাওয়ারিশ করুক সেটাই চায়, তার হোপ আছে সবকিছু ঠিক হয়ে যাবে, সে তোমাকে জীবনে সবার থেকে একটু আলাদা দেখে, তুমি তার জীবনে একটা আলাদা এমন একজন মানুষ যাকে সে চায়। সে চায় সবকিছু সুন্দরভাবে শুরু হোক, আবার কি করে সুন্দর করে পরিকল্পনা করে শুরু হোক। সে নিজের থেকে কিছুটা সাইন পাচ্ছে, কোনোভাবে সে তোমার ভুলতে চায়ও না, ভুলতে পারেও না। এবং সেই সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাদের কাটানোর সময়টা মিস করছে, এবং তোমার সঙ্গে কাটানোর সময়টা তার কাছে খুব দামি। সে চায় তার সঙ্গে তোমার কানেকশনটা এমনই হোক যে সারা জীবনের, সে কানেকশনের নাম যাই হোক না কেন। তো তোমাদের পার্টনার এখানে খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, তোমরা পজিটিভ থাকো। আর তার সাথে বলবো সবাইকে ভালো করার সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। প্রার্থনা করো নিজের জন্য, প্রার্থনা করো, প্রার্থনা করো তোমাদের পার্টনারের জন্য, প্রার্থনা করো তোমাদের সম্পর্কের জন্য। কোনো নেগেটিভিটিকে তোমরা কোনো রকম কোনো এনার্জি দিয়ে এন্টারটেন করো না। ব্যাস আজকে এইটুকুই। আর যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।